গুড মর্নিং। সরি, তোর চ্যানেল আমি ভুলে যাই। তোর কি ভিডিও করা হয়ে গেছে? না, ভিডিও করা হয়নি, আমি একটু ফর্ম ফিল আপ করছি। না, এমনি ভিডিও স্টার্ট করেছিস? না, ভিডিও স্টার্ট করিনি। ও মানে তোরা এভরিডে ভিডিও স্টার্ট করি? না, এভরিডেই পোস্ট করি। তোমরা বাসি খাবার পাও না, তোমরা টাটকা খাবার পাও। যদিও বা ধরো যে কোনো দিন যদি ধরো মিস হয়ে যায়, সেদিনকে দিনই ধরো অনেক শর্টস বা রিল পোস্ট করতে করতে আমি সেদিনকে ডেইলি ব্লগটা শেয়ার করিনি। রাত্রে বেশি রাত হলেও ছেড়ে দিই, বুঝলে? সকালের দিকে দেখো আমি ব্লগার হচ্ছি, এরকম হাত টান রেখেছি, নাচছে কি পিঙ্কি ফুল টু ট্যাগ। এই যে আমরা গুড মর্নিংয়ে মা মেয়ে বসে বসে সেন্স বডি স্প্রে দেখছিলাম। মানে আমি প্রচণ্ড ঘামি আর খুব একটা বাড়ির বাইরে বেরোই না, ভীষণ আমার মানে বগল ঠগল দিয়ে গন্ধযুক্ত আন্ডারআর্মস। এমনি বগল ঠিকই আছে, কিন্তু আন্ডারআর্মস হলো ঠিক শুনতে ভালো লাগে। মানুষ জায়গা বিশেষে কেন শব্দ চেঞ্জ করে, যেটাতে শুনতে ভালো লাগে বলে। আমি আমাকেই দেখে ফুরাতে পারছি না, আমি ক্যামেরার দিকে তাকাবো কি মনে হচ্ছে আমি নিজেকে এরকম করে আমরা আগে ছবি তুলতাম না। যাই হোক বাবা, এই হাত টান রাখা বিশাল কঠিন ব্যাপার। তাহলে আমাদেরকে তো বিষয় শোনাতো, এরম হাত টান রাখবি, এইরম, এই দেখ এরম করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। তোরা বাচ্চা, আমার বয়সটা দেখ 45, আমি বুড়ি মানুষ। তোমার বয়সও অনেকে সবে শুরু করছে। যাই হোক, যে যা করছে করুক, তো আমরা যেটা করছি সেটা আমি, লোকে কি করছে দেখে লাভ নেই, আমাদেরটা আমাকে দেখতে হবে। যাই হোক, আমি রেডি হয়ে পড়েছি, আমি করতে বসবো ভিডিও, আমি দেবো রুমকি ঝুমকিকে ছাতান। তা সেই জায়গায় এইদিকে তোমাকে বলেছি মা, আমি তোমাকে কি হয়েছে রে, চুপ কথা না। তুমি জানো তো, তোমার জন্য আমার অনেক কিছু প্রবলেম সিচুয়েশন ক্রিয়েট হয়। আমি একটা ইমেজ যেটা তৈরি করে রাখতে চাইছি, সেটাতে তুমিও মেইনটেইন করে রাখো না। আশ্চর্য, তোমার কন্ট্রোভার্সি তোমার জিজ্ঞেস করো। আচ্ছা যাই হোক, আমি ভিডিও করতে বসবো আর এদিকে মাম্পি চুল নিয়ে কায়দা করছে। আর আমি আমার চুলের কায়দা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমি একটা রিলস করবো তার আগে, আর রিলসটা করার পর তারপর ইয়ে করবো। বাবা মা টিকনো দিয়েছে, আমি হাতের আমার কবজে শেষ। যাই হোক, আমি এই গানটা রিলস করবো। কি করবো? রিলস। এই গানটার এখন রিলসটা করে তারপরে অন্য কোনো কাজে নামবো। পাগলি পাগলি বেশি দিলাম না, কপিরাইট যদি চলে আসে, তার জন্য এইটুকুই দিলাম। হ্যাঁ, এখন এটা রিলস আমি করবো, মাম্পি আমার ক্যামেরাম্যান হবে। সকালবেলা আমরা আজকে গুড মর্নিংটা এইভাবেই শুরু করলাম। ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু আমার স্নান টান সব মর্নিংও না, 12টা বেজে গেছে। ও মা, তাই তো 12টা 2 বাজে। বাপরে, আমি বুঝতে পারছি না। চলো মানে ওরটা একটু স্টার্ট ওকে করে দিলাম। কোন দিকে লেন্স? এইদিকে লেন্স, আমি ওইদিকে লেন্স করছি। মানে আমাদের অভ্যাস, আমার ক্যামেরায় বিশেষ করে, আমার এই ভিডিও করতে গেলে এখানে ক্যামেরা, আর আমি ওই ফোনে ভিডিও করতে গেলে এই দিকে ক্যামেরা। তা আমার এই ক্যামেরা আমার এই সবসময় দুই দিকেই থাকে চোখ। ওই যেহেতু ক্যামেরা ঘুরিয়ে নিয়েছে, আমি ওই দিকে খুঁজছি, এখন ক্যামেরাটা এই দিকে আছে। তো যাই হোক, এখন মানে সকাল মর্নিংটা শুরু হলো। সারাদিন কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণটা তোমরা দেখতে। আজকে আবার যাবো আমি দিশারিতে, এই বাচ্চাদের সাথে। আমি আগের দিন নাম্বার দিয়ে এসেছি, কালকে আমাদেরও যাওয়ার কথা ছিল। আমি বললাম কালকেও ছিল, পরশুদিনও ছিল। পরশুদিনকে তো শান্তিপুরে যাওয়ার কথা ছিল, ঠিক আছে। কালকে যেমন ওই যে চাঁদপুরে যাওয়ার কথা ছিল, উড়বে না, উপরে চলে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাকে বাচ্চাগুলো ফোন করেই যাচ্ছে। কালকে লাস্টে না আমার অফিসের টাইমে এতবার ফোন করেছে, আমাকে ওদেরকে বলতে হলো যে প্লিজ একটু পরে ফোন কর না প্লিজ। ওরা বাচ্চা মানুষ তো, ওদেরকে তো বোঝানো যাবে না, না ওরা খুবই ছোট। আজকে যাব, তো আজকেও কি দেখবে, আজকে তো আরও একটা বাচ্চা আসবে, কলেজের স্টুডেন্ট আসবে, সেও ইন্টার্নশিপ করতে আসে। মানে বাকি যারা পড়ায় না, তারা কিন্তু ইন্টার্নশিপ করছে, কারণ ওদের এনভায়রনমেন্টাল ইন্টার্নশিপে দরকার আছে। তার জন্য
ওরা এখানে এসে বাচ্চাদেরকে পড়াচ্ছে। ওরা সবাই কিন্তু বিটেক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, সিএসএ। তো চলো লেটস গো, বাই বাই। দেখতে থাকো সারাদিন কি হয় না হয়। কি রে ঢেউ খেলছি কেন? কারণ আমি এরকম করে দৌড়ে থাকলে তাহলে হবে, দেখতে পাচ্ছ? এবার চলো টাটা বাই বাই। দেখতে থাকো সারাদিন কি হয় না হয়। আমাকে হয়তো দেখতে পাবে না, কারণ ও যদি বাচ্চাদের কাছে যায় ওই সব বিষয়। আর আমাদের তো বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাবে। আমি সারাদিন ভিডিওর পর ভিডিও। এখন মা লিপস্টিক লাগিয়ে কত সুন্দর লাগছে, আমাকে দেখো মনে হচ্ছে মায়ের কাজের। সকালবেলা উঠে যেহেতু তুমি এখন ব্লগার হয়ে যাচ্ছ, সবসময় নিজেকে সাজিয়ে ফেলতে হবে। আমি ব্লগার হয়ে গেছি বলে তার জন্য আমি একদম আমাকে রিয়েল যেটা আমি দেখাই, রিয়েল ফেস। এখন তো একটু ফ্রন্ট ক্যামেরাতে করছি বলে একটুখানি বলে ব্যাক ক্যামেরা থেকে করলে কিন্তু। তারপরে এখন ওদের স্ট্যান্ড এসে গেছে, স্ট্যান্ডে ফোন দাঁড় করে রেখে ঘরের কাজ করবে, পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে। এমনি ভাবে অনেক কাজই করে যেগুলো দেখানো হয় না অনেক সময়, কারণ ও তো স্ট্যান্ড ছিল না। আর আমার ওই ফোনের স্ট্যান্ড, ওই যে রিলস করার জন্য এটা নিয়েছিলাম, ওর মুন্ডুটা কেমন হিলতে থাকে। ফোন পড়ে গেছিল বল তোর একবার। বাবা হ্যাঁ, ফোনটা কি এবং আমার ব্যাক ওই জন্য কভার আরো ভেঙে গেছে। ওই জন্য আরো নিতে হলো। ওটা কেন মুন্ডুটা এরকম লিরবির করে মাউন্টটা কেন? মাউন্টের যে স্ট্যান্ডটা আছে ওটাই খুবই লড়পড় করে। যাই হোক চলো, ভিডিওটা আমি এখানে অবধি রাখলাম। এরপর ও ভিডিওটা কন্টিনিউ করবে আর আমি করতে বসবো ভিডিও। আমি ভীষণ এখন আমার ব্রেন আমার ভিডিওতে ঢুকে গেছে। এখন আমার আর অন্য কোনো টপিক কিচ্ছু ভালো লাগবে না। বিস্কুটকে দেখা একবার, পাটা সরাতে দেখ। তারও এখান থেকে দেখতে পাবে। আরে বাবা রে বাবা, ওরে বাবা কি দেখো। এই বুঝুম ভুটকু, এই ভুটকু দেখো শুয়ে পড়েছে। পুরো তাকিয়ে আছে ওপরে। এই বিস্কুট, আবার ডাক বিস্কুট, এই বিস্কুটের মা মানে पगली बोल कर पगली तेरे मत बातों में धड़कता है दिल के। हेलो हाय बाय बाय टाटा। তো আমি রেডি হয়ে গেছি। এটা আমার আজকে আউটফিট। আয়নাটা একটু পরিষ্কার করতে হবে। যাই হোক, মেঘও করেছে, তার জন্য আমাদেরকে অনেক তাড়াতাড়ি করে যেতে হবে। তো আমি এখন বেরিয়ে পড়েছি। দেখছো কত মেঘ করে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি পড়ে যাবে। উফ, আর ভালো লাগে না। দরজার যে কর্নারটা চলে গেলাম, কালকে আসবো। কিন্তু তোমার ফেসটা আসছে না। আমি আকাশ দেখতে খুব ভালোবাসি, যেন মনে হয় এটা একটা সিনেমা। তুমি যখন যেখানে যাও সেখান থেকেই দেখতে পাবে। যখনই দেখবে তখনই দেখে একদম মন্ত্রমুগ্ধ হয়ে যাবে, যেন মনে হবে যে এক্ষুনি তুমি একটা নতুন সিন বা দৃশ্য দেখছো। খুব ভালো লাগে আমার। আমায় যদি সারাদিন একটা জায়গায় বসিয়ে রেখে দেয়, কোনো কিছু ছাড়া, কোনো ইন্টারনেট, কোনো ফোন ছাড়া,
আমি সারাদিন আকাশ দেখেই সময় কাটিয়ে দিতে পারবো। খুবই বোরিং আমি। তো আমি এখন বাড়ি চলে এসেছি। এই যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করলো। এটা মা ঘর, এখানে বিস্কুট চিল্লাচ্ছে, মা ভিডিও বানাচ্ছে। আজকে দিনের মা লাইভ করছে অ্যাকচুয়ালি, না মা কি ওটাকে বলে লাইভই না। তো আজকে দিনের জন্য ভিডিওটা এতটাই, ঘেমে একদম জল হয়ে গেছি। আর অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। মাকে বলতেই লাগবে, আমি এসি থেকে বেরিয়ে চলে দেখো। হ্যাঁ চশমার অবস্থা বুঝছো। আর সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা কমেন্ট করো। ওকে, সো সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, বাই।